এগুলাতে সমবায় ব্যাংক ঘিরে আজকে নির্বাচন ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি। বিজেপি বনাম তৃণমূল একটা লড়াই দেখা গেল এবং অখিল গিরি তিনি পুলিশে হেনস্থার অভিযোগ তুলে প্রথম কথা বলি, সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হয়। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দলের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার কথা। আমি তো এখানে, আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব, ক্ষমতার উৎসটা আমরা জানি, এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে। মাত্র 10 মাস, days are number, time is knocking the door। অখিলগিরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, অখিলগিরি পুলিশের বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ করছে। ও কথা আমি বলতে পারি যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজি বর্ণ নিয়ে, গায়ের রং নিয়ে অপমান করে, তার সম্পর্কে বলবো না, তো জেলে থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই সময় যারা মামলা করেছিলেন एसटी एक्टे, ওটা রিওপেন করবো। विजय चक्रवर्ती हमारे बड़ा नेता है, एनईसी का मेंबर। हम लोग भी बोल रहा है, उन्होंने भी बोल रहा है, तो जमीनी हकीकत है। हिंदू शुड यूनाइटेड, हिंदू को एक होना चाहिए, और एकजुट रहेगा तो अगले साल असेंबली चुनाव में यहाँ एक राष्ट्रवादी सरकार, डबल इंजन सरकार होगा, जिस सरकार हिंदू का त्योहार और हिंदू को सुरक्षा देने का काम करेगा, दूसरा समुदाय को भी करेगा। ওই দলটা আছে পশ্চিমবঙ্গে, ওই দলটা নেই। বহরমপুরে একজন নেতা আছে, তার সঙ্গে কথা বলি। কলকাতায় যেগুলো আছে ওদের বাড়ির লোক ওদের কথায় ভোট দেয়। আগে বুথে জিততে হবে তো। আমি যেখানে ভোট দিই, নন্দন 1 বার, অভিজিৎ গাঙ্গুলির লিড 179, আর বাবা মা যেখানে ভোট দেয় সেখানে বিজেপির লিড। এই জন্য আমি আপনাদের কাছে বলি, আগে বুথে লিড দিতে হবে।